আমাদের হোটেলটায় ব্রেকফাস্ট দেবে বলেছিল, আর ওটা মানে বুফে সিস্টেম, যত খুশি। তো আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার নিচে সবাই মিলে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তারপরে ওখান থেকে উদয়পুর, তালসারি এগুলো মানে যাওয়ার প্ল্যান হচ্ছিল। তারপরে এসে বিচে চান টান করে তারপরে হোটেলে ঢুকে যাওয়া হবে। তো ঠিক আছে, চলো। তো আমরা হোটেলে ব্রেকফাস্ট করে সবাই গাড়িতে করে এবার বেরিয়ে পড়েছি। ফার্স্টে উদয়পুর বিচে যাওয়া হবে। তো এই যে পিছনে সবাই আছে বাকিরা। পুচকে ওই যে দাদা ড্রাইভ করছে। আর ফার্স্টে উদয়পুর বিচে যাওয়া হবে, ওখান থেকে সময় থাকলে তারপরে তালসারি বিচে যাওয়া হবে। এটাই তো বাদিকে। হ্যাঁ, তো আমরা এসে গেছি উদয়পুর বিচে, বাট এখানে গাড়ি রাখবার মারাত্মক জ্যাম হয়েছে। চারিদিকে মানে গাড়ি রাখবারই জায়গা হচ্ছে না। তো মোটামুটি এই জায়গাটায় পার্ক করা হচ্ছে, এত সব গাড়ি রাখা আছে। এখানেও আমাদেরটা পার্ক করা হয়েছে। এই যে মানে রোদে জাস্ট এক্সস্টেড। এই যে ও ভাবছে ওর বাবাই গাড়ি নিয়ে আবার চলে যাবে ওকে রেখে, ওই জন্য গাড়িটাকে নানান রকমভাবে খোলবার চেষ্টা করছে। ওই যে গাড়ি থেকে খোলবার চেষ্টা করছে বাবাইকে বার করবার জন্য। এই যে এইখানে সব সানগ্লাস কিনতে ব্যস্ত, এসেই সানগ্লাস, টুপি। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো আমি আপাতত এইটা পছন্দ করেছি, এই যে এখানে এগুলোর মধ্যে। হ্যাঁ, আর ওরটা একবার পড়াও। আচ্ছা, জয় এটা পছন্দ করেছে, আর তিমির এটা ছিলই, দাদা এইটা। আর এই যে আমাদের অর্ণবাবুর জন্য আর টুপিটা জিও জিও। তো সানগ্লাস, টুপি ফুপি কিনে এই যে সবাই যাচ্ছি বিচে। এখানটা পুরোটাই মেলা, চারিদিকে দোকান টোকান এইসব আছে। চারিদিকে দোকান, মেলা টেলা, জিনিসপত্র আছে নানান রকমের। আর এই যে ওহো, অনেক দূর চলে এসছে। এখানেও ভালো ঢেউ আছে, এইখানটা পুরো ঢেউটা আসছে। আচ্ছা, এই জায়গাগুলো বেশ ভালো, মানে জলের মধ্যেই সবাই বসে বসে চেয়ার টেবিলে খাচ্ছে। পায়ে এসে জলের ঢেউটা এসে লাগবে, বাহ এই জায়গাটা হেভি। তো চলো, এই অবধি পুরো ঢেউটা আসছে। এই জায়গাটা কিন্তু বেশ, চেয়ারগুলো প্রায় ডুবে গেছে জলে, ওই অবস্থাতেই বসে খাওয়ার, মানে ওটাই আর কি এক্সপিরিয়েন্স করার জন্য। পায়ে এসে পুরো ঢেউগুলো লাগবে, বাহ বাহ বাহ। ওই ওখানে বোটিং করছে সবাই, স্পিড বোট। আর এখানে আমরা এসে জুলজুল করে সব কিছু দেখছি, বাট কিছু করতে পারছি না। তার কারণ হচ্ছে, এক হচ্ছে দীঘায় গিয়ে বিচে নামবো, তার থেকেও বড় কথা সবাই ভালো জামা প্যান্ট পরে এসেছি, কেউ মানে ওরকম জলে নামার মতো জামা প্যান্ট পরে আসেনি। তো এই যে জলটা আসছে। তো উদয়পুর বিচে মোটামুটি ওই মানে জলে বিচে গিয়ে একটু মজা টজা, আর ওই পায়ে ঢেউ এসে লাগবে, চেয়ার টেবিলে খাওয়া এরকম। তো ওখানটা তাড়াতাড়ি করে কভার করে আমরা এবার তালসারি বিচের দিকে যাচ্ছি, কারণ কি আমাদের আবার দীঘায় গিয়ে চান করতে হবে। আর আজকে মোটামুটি অনেকক্ষণ মজা করব, কালকে খুব বেশি মজা করতে পারিনি, মাত্র 4 ঘন্টা মজা করেছি।
মাত্র 4 ঘন্টা। তাহলে খুব বেশি মজা করতে পারিনি, মাত্র 4 ঘন্টা। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ফিরে তালসাইটা অনেকক্ষণ ধরে মজা করবো। আর হ্যাঁ, ম্যাপের মাঠ তালসাইটা। তো ওই উদয়পুর থেকে মোটামুটি ওই 7-8 কিলোমিটার মেবি তালসাইটা। তো আমরা এসেই গেছি প্রায়। আর সামনে এখানটা বিশাল বড় একটা মার্কেট আছে। বলবি তো তো। আর বোধহয় ওই 1-2 কিলোমিটার মতো বাকি। ঢুকছি এবার আমরা তালসারি বিচে। এখানে পুরো একদম টোটাল লাইন। এই তো সমুদ্র দেখা যাচ্ছে যে, ওহো হো, বা এখানটা বেশ ফাঁকা। তো এই বিচটা বেশ ফাঁকা, মানে খুব বেশি ভিড় নেই। ডিসটেন্স বেশি তোড়ে দিলে টোটো করে চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এসে গেছি আমরা তালসারি বিচে। এখানেও সামনে নানান ধরনের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে খুব কম দামে। আর এই যে সামনেই বিচটা, এখানে এইসব জিনিসপত্র আছে। চরম হাওয়া দিচ্ছে, মানে রোদে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছি গরমে, বাট এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। তো আমরা ওই নৌকায় করে গিয়ে ওই পাড়টায় যাব সবাই মিলে। তো সেটার ব্যবস্থা হচ্ছে। এই তো আমাদের নৌকাটা এবার ছেড়ে দিয়েছে, এই যে। সেরা ফিলিং, সেরা ফিলিং। তো এই যে এইখানে বিচটায় আমরা এসে গেছি। 15 মিনিট আমাদের সময় দিয়েছে একটু ঘোরাঘুরি করবার জন্য, তারপরে আবার ছেড়ে দেবে। তারপরে আবার ওই যে ওইদিকে যেখান থেকে উঠেছি ওইদিকে চলে যাবো ঘুরে। করে দেবো 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 দেবো। সব নৌকাগুলো এসে এখানে গ্যারেজ করছে, করে সবাইকে 15 মিনিট সময় দিচ্ছে ঘুরে টুরে এখানটা দেখে, তারপরে আবার নৌকা ছেড়ে দেবে আর কি ওই দিকের বিচে যাওয়ার জন্য। যে এখানে আপন মনে কাজ শুরু করে দিয়েছে। আর তোমরা তো যথারীতি জানোই, অর্ণ ঘুরতে বেরিয়েছে অথচ সার্কাস দেখাবে না, সেটা কি করে হবে? কি কেমন লাগছে? ভালো লাগছে? ওই যে ডাকছে ডাকছে আবার মাম্মামকে আর বাবাইকে ডাকছে, খেলো। কেমন লাগছে? তোমার ভালো লাগছে? আর এই তো হ্যাঁ বলছে। তোমার ভালো লাগছে? তুমি আবার দীঘায় গিয়ে চান করবে তো? হ্যাঁ অর্ণ, তুমি কিরকম করে চান করবে? ওই যে ওরকম ভাবে চান করবে ও। ওই যে বালিগুলোকে নিচ্ছে আর চুঁড়ে চুঁড়ে খেলছে। কেমন বাবু? তো আমরা সবাই যে এইদিকে আছি। জয় আর তিমি কোথায় গেল? আচ্ছা, ওইদিকে জয় আর ঋষভ ফটো তোলাতুলি করছে। ইয়ে বাবু, তো এই দিকটায় আবার ক্যাকটাসও আছে। এই যে এদিকটায় অনেক ক্যাকটাস হয়ে আছে।
ওদিকটা একটু জঙ্গল টাইপের আছে, ওখানেও যাওয়া যায়। বাট আমরা বেশি দূরে যাচ্ছি না, কারণ কি ওই 15 মিনিট বাদে আবার আমাদের যে নৌকাটা ওটা ছেড়ে দেবে, সবাইকে তার মধ্যে চলে আসতে হবে, ওই জন্য বেশি দূরে যাচ্ছি না আপাতত। বাট এখানের বেশ ইয়েটা ভালো, চারিদিকে পুরো গাছ ফাছ, এই যে এদিকটায় প্রচুর গাছপালা আছে, মাঝখান দিয়ে ভেতর দিয়ে 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 যাওয়া যায় অনেকটা দূরে, দারুণ। আর পাশেই পুরো আর নামতে হবে না, পড়ে যাবি। আবার ওঠো, আবার ওঠো, আবার ওঠো, আবার ওঠো। হ্যাঁ, সেম টু সেম। আবার এদিকে এদিকে এদিকে, আস্তে 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 আস্তে, পড়ে যাবে তো। তো এইখানে মজা মোটামুটি করা হয়ে গেছে, এবার বোটে চলে যাচ্ছি, কারণ দীঘার বীজটা আমাকে ডাকছে, সবাইকে ডাকছে। গিয়ে পুরো সবাই ভাবছে কখন পুরো ঝাম মারবো, ডুব সাঁতার কাটবো, গড়াগড়ি খাবো। তো আমরা এবার আমাদের বোটটায় উঠে পড়েছি, এই যে সবাই আছি। বাট আমার সত্যি কথা বলতে এইটা দিয়ে ভিডিও করতে বিশাল ভয় লাগছে। আবার নৌকাতে উঠে প্রথম দিকে ছটফট করছিল, ছটফট করতে করতে তারপর এখন হাওয়া লেগেছে, হাওয়ায় ঘুমিয়ে পড়েছে। নৌকা দিতে যাবো তো চলে এসছি, ও বাবা প্যান্ট গুটাতে হবে। চলে এসছি, এবার নামবো। এই যে এইখানটা দিয়ে যেতে হবে, তো এইদিকে সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ছপাং করে পড়বে এবারে। হচ্ছে নৌকা দিয়ে দিয়ে যেতে হবে। যখন একটু স্টেবল হচ্ছে, কম জায়গাটা দিয়ে আসো। হ্যাঁ, বাপরে। তো নৌকা দিয়ে দিয়ে তারপরে এখান দিয়ে নেবে, সিঁড়িটা দিয়ে ওপরে উঠতে হবে। তিমিটার একদম ফিটনেস কমে গেছে। তো নিয়ে পড়েছে এই যে, তো মোটামুটি নৌকা থেকে বেরিয়ে আমরা একবারে চলে যাচ্ছি এবার গাড়ি করে। ফার্স্টে হোটেলে যাবো, ড্রেস ফ্রেস ছেড়ে, তারপরে একবারে বিচে গিয়ে ঝাঁপ মারবো। কি লিখবো? আমি পিছনে বসেছি, মিলি সামনে দাদা আর বৌমনি আছে। অর্ণ ঘুমিয়ে পড়েছে বলে বৌমনি সামনে বসলো, ওখানে নিতে সুবিধা হয়। অর্ণ ঘুমিয়ে পড়েছে। আর এই যে চলো সোয়া চলো। তো এই যে গাড়ির ভেতরটা যখন ঢুকলাম মনে হচ্ছে আমাদের অমলেট হয়ে যাবে, যা অবস্থা। তারপরে এখন একটুখানি হালকা ঠান্ডা হয়েছে। যদি ছিঁড়ে দিই তাহলে আসতে অটোমেটিক দাঁড়িয়ে যায়।
ওই জিনিসটা ক্রুজ পর্যন্ত কাজে লাগে। তো আমরা হোটেলের রুমে চলে এসেছি এবার ফ্রেশ ট্রেশ হয়ে একবারে ভাবছি লাঞ্চ করে তারপরে সমুদ্রে গিয়ে ঝাঁপাঝাঁপি। তো চলো দেখা যাক কতটা কি করা যায়।